তারাবির নামাজ কত রাকাত সহিহ হাদিসের আলোকে বিস্তারিত বলবেন। তারাবির নামাজ কত রাকাত? তারাবির নামাজ 8 রাকাত। এটা বিশ্বনবী থেকে প্রমাণিত। সহিহ বুখারী কিতাবুস সালাতুত তারাবিহ হাদিস নাম্বার 2013। বিশ্বনবী বলেছেন তারাবির নামাজ প্রসঙ্গে তার আমল ছিল। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকা। বিশ্বনবী তিনি রোজার মাস এবং রোজা মাস ব্যতীত 11 রাকাত বেশি পড়তেন না। ওমর বিন খাত্তাব তিনি 11 রাকাত তারাবির নির্দেশ দিয়েছে। মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 249, মিশকাত হাদিস নাম্বার 1303 এবং 2। ওখানে উবাই বিন কাব তামিম আদ-দারিকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, ওমর বিন খাত্তাব 11 রাকাত তারাবির নির্দেশ দিয়েছেন। জাবের বিন আব্দুল্লাহ থেকে বর্ণনা আছে মুসনাদে আবি আলা হাদিস নাম্বার 1801। জাবের বিন আব্দুল্লাহ বলছে বিশ্বনবীকে আমি 8 রাকাত তারাবি পড়তে দেখেছি। এই মর্মে আমার 3খানা ইউটিউবে আলোচনা আছে। তারাবির রাকাত সংখ্যা ব্রাদার রাহুল হোসেন লেখেন, ইনশাআল্লাহ বিস্তারিত পেয়ে যাবেন। জি, সংক্ষিপ্ত। ইমামের হালাল রুজি নাই, পর্দা নাই, তাই পেছনে নামাজ পড়ি না, আমি একা পড়ি। ইমামের হালাল ইনকাম নেই, পর্দা নেই, তার পেছনে নামাজ পড়েন না, দলিল সহ জানাবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 694। ইমাম বুখারী অধ্যায় রচনা করেছে বেদাতি এবং ফিতনাবাজ ইমামের পেছনে নামাজ। কারণ ঘরে যদি পর্দা না থাকে এই ব্যক্তি ইমামে কাফের না, এ মুশরিক না, এ ফাসিক। কি বললাম? ফাসিক। ফাসিক ব্যক্তির পেছনে নামাজ পড়া বৈধ কখন? যখন নাইমার চেয়ে কানামা ভালো, তখন কানাকে ইমামা বলেন। তারাবির নামাজ জামাতে পড়বো না বাসায় পড়বো? তারাবির নামাজ বাড়িতে পড়বেন না জামাতে পড়বেন? তারাবির নামাজ বাড়িতে পড়া যায়। সহিহ বুখারী হাদিস নম্বর 731। জামাতে ওমর বিন খাত্তাবের জামাত থেকে ধারাবাহিক পর্যায়ে চালু হয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 2011, 12, 13 দুটোই জায়েজ। জামাতে পড়বেন, এটাই গুরুত্বপূর্ণ। বিবাহের ক্ষেত্রে পাত্রীর দিন দিনদারি না দিলে কোনো ক্ষতি হবে কি? দিনদারি না দেখলে কোনো ক্ষতি হবে? পাত্রীর যদি দিনদারি না দেখেন কোনো ক্ষতি হবে কি? যে কোনো ক্ষতি হবে না। আপনার স্ত্রী পরকিয়া করবে, কি করবে? যে দিনদারি না দেখেন কি করবে? দেখছেন তো কি সমস্যা হচ্ছে। দিনদারিতে থাকলে যার ভিতরে আল্লাহর ভয় আছে বা সে পরকিয়া নোংরা এইসব কাজগুলো করতে পারে না। বিশ্বনবী বলছে এই জন্য দিনদারিতে দেখে তোমার নারীকে বিয়ে করো, তোমার শরীরে মানে তোমার পরিবারে কল্যাণ আসবে। জি, সম্প্রতি দেখা যাচ্ছে আহলে হাদিসের মধ্যে অনেক ভাগ হয়ে গেছে, তাহলে আমরা কার অনুসরণ করব? অনুগ্রহ করে উত্তর। আহলে হাদিসদের মধ্যে অনেক ভাগ হয়ে গেছে, এখন কার অনুসরণ করবেন? ভাই আহলে হাদিসের মধ্যে কোনো ভাগ হয় নাই। আহলে হাদিসের মধ্যে কোনো ভাগ হয় নাই। মানুষ বিভিন্ন দোকান খুলেছে। কি খুলেছে? বিভিন্ন দোকান খুলেছে। যে দোকানে ভালো আছে সেই দোকানে কিনবেন, বোঝেন নাই? আহলে হাদিস একটাই তো। আপনাদের বাংলাদেশে আহলে হাদিস আন্দোলন আছে, জমিয়তে আহলে হাদিস আছে, আমাদের ইন্ডিয়াতে তো দুটোর মধ্যে কোনোটাই নাই, বোঝেন নাই ভাই? তা আমরা আবার কোনটা করবো? আহলে হাদিস যারা কোরআন হাদিস মেনে চলে এরাই হচ্ছে আহলে হাদিস। যদি কেউ পাকিস্তানেও যদি কেউ কোরআন হাদিস মানে ও আহলে হাদিস, কেউ যদি একদম আল্টার্কটিকের মহাসাগরের ভেতর যদি কোরআন হাদিস মেনে নামাজ পড়ে ও আহলে হাদিস। আহলে হাদিস কোনো ব্যক্তির দ্বারা পরিচালিত নয়, এটা কোরআন সুন্নাহ যারা মেনে চলবে তারাই আহলে হাদিস। বিভিন্ন সংগঠন আলাদা হতে পারে, বিভিন্ন মাদ্রাসা আলাদা হতে পারে, মাদ্রাসার সংগঠন ভিত্তিক আহলে হাদিস নয়। বিদআত করলে কি চিরকাল জাহান্নামী হবে? বিদআত করলে কি চিরকালে জাহান্নামী হবে? সহিহ মুসলিম হাদিস নম্বর 850, সুনান নাসাঈ হাদিস নম্বর 1578, কিতাবুল ইদায়িন। আল্লাহ বলছে কুল্লু বিদআতুন দালালা, প্রত্যেকটা বিদআত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহির পরিণাম ফিন্নার, প্রত্যেকটা বিদআতই জাহান্নামে যাবে। এখন এই বিদআত করলে যে জাহান্নামে যাবে, কোন বিদআত? মুহাদ্দিস ফুকাহা বলেছে এই বিদআত আমলগত বিদআতি নয়, বরং আকীদাগত বিদআতি। কোন কথা বলেন? আকীদাগত বিদআতি মানে তাদের যাদের আকীদায় বিদআত প্রবেশ করেছে, এমন আকীদা পোষণ করে যে আল্লাহ সে মোহাম্মদ এই কথা বললে সে আকীদাগত বিদআতি চিরস্থায়ী জাহান্নামে যাবে। কথা বোঝেন নাই? তো আকীদাগত বিদআতিদের জন্য এই হাদিসগুলো এসেছে। আমলগত বিদআত যদি কেউ করে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতুল দিতে পারে নবীর সুপারিশের মাধ্যমে। জাযাকুমুল্লাহ খাইরান। জুম্মার সালাতের আগে পড়ার সুন্নতের সঠিক বিধানটা বলুন। জুম্মার আগে মসজিদে ঢুকেছেন, 2 রাকাত করে যত ইচ্ছা ইমাম সাহেব যতক্ষণ না মিম্বরে উঠছে ততক্ষণ পড়তে পারবেন। ইমাম সাহেব মিম্বরে উঠে খুতবা আলহামদু বলেছে, আপনার নামাজ শেষ করে বসে গেলেন, ইমাম সাহেবের সঙ্গে 2 রাকাত ফরজ পড়লেন, সালাম ফিরে দিলেন, জিকির আজকার করলেন, 4 রাকাত পরে বাড়িতে চলে গেলেন, হয়ে গেল। আপনি মসজিদে ঢুকেছেন, ইমাম সাহেবকে দেখছেন তিনি খুতবা দিচ্ছেন, আপনি শেষে মসজিদে ঢুকছেন, সেই সময় 2 রাকাত পরে মসজিদে বসে যান, খুতবা শেষ করেন, নামাজ পড়েন, 4 রাকাত পড়েন, বেরিয়ে চলে আসেন, হয়ে গেল। সহিহ বুখারী 440 নম্বর হাদিস। জি।
পাঁচ ওয়াক্ত ফরজ সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত সুন্নত ও নফল করেছেন আমরা কি সে মুসলিম 612 নম্বর হাদিস 12 রাকাত পড়েছে। কয় রাকাত? 12 রাকাত। আবু দাউদ 10 রাকাত পড়েছে। এক, জোহরের পূর্বে 2 2 4 রাকাত, এশার পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ইন টোটাল 10 অথবা 12 পড়েছে। বিশ্বনবী যারা এই 12 রাকাত সালাতকে হেফাজত করবে জান্নাতের 8টা গেটের মধ্যে যে কোনো একটা দেশে প্রবেশ করবে। জি বেশি দিনদার পাত্রী পেয়েও পরিবারের চাপে যদি কম দিনদার পাত্রীকে বিয়ে করা হয় তাহলে শরীয়তভাবে কোনো ক্ষতি হবে কিনা? বেশি দিনদার পাত্রী পাওয়ার পরে যদি কম দিনদার মেয়েকে বিয়ে করেন পরিবারের চাপে, তাহলে শরীরে কোনো ক্ষতি হবে কি হবে না? দুটোই যদি দিনদার হয়, কম বেশি হয়, আপনার উচিত ছিল প্রথম দিনদার, ভালো যে দিনদার তাকে প্রাধান্য দেওয়া। এখন পরিবার যদি অশান্তি সৃষ্টি করে, তো দুটোই যদি দিনদার হয় তো ভাই করলে কোনো ইনশাল্লাহ আপত্তি হবে না, কেন পিতামাতাকে সন্তুষ্ট করে আপনার কর্তব্য। আর দুটোই যেহেতু দিনদার, তাই এটা আপনি যদি করেন অসুবিধা নেই। কিন্তু একটা দিনদার একটা বদটাকে করবেন না। বাপ মা যদি বলে তবুও করবেন না। কেন? লুকমান 8:14-15 আল্লাহ বলেছে, যদি শরীয়তের বিরুদ্ধে বাপ মা কোনো হুকুম দেয়, সে হুকুম বাপ মার মানা যাবে না। তাড়াতাড়ি বিয়ে করার কোনো দোয়া আছে কি? তাড়াতাড়ি বিয়ে করার কোনো দোয়া আছে কি? আচ্ছা, আপনার জন্য দোয়া করে দেবো। মুসাফির ব্যক্তি 100 টাকা করে দেন। কারা কারা বিয়ে করবেন? আরে ভাই, মুসাফিরের দোয়া খালি হাতে যায় না। আর আমি এবছরে বিয়ে করেছি, জানেন তো। তোমার আমার দোয়াটা আগেই কবুল বেশি হবে। রাহুল ভাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার অনেক চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে মিস হয়। আর যখন মিস হয় তখন 2-3 দিন ধরে একেবারে মিস হয়। 5 ওয়াক্ত ঠিক মতো সালাত করব কিভাবে? ভাই, এটা আপনার অন্তরের ব্যাপার। আমি বললে কি হবে? আমি তো বলবো পড়তে হবে। এখন যদি আপনি না পড়েন, আমি কি করে বলতে পারি? জি, মুসলিমদের জন্য মাছের ব্যবসা করা কি জায়েজ? জায়েজ মানে তাড়াতাড়ি করবেন, আমাদের বাড়িতেও পাঠাবেন। আমরা যখন হানাফি মসজিদে সালাত আদায় করতে যাই, তখন মুয়াজ্জিন একামতে 2 বার করে বাক্যগুলো বলেন, আমরা কি করব? মুয়াজ্জিন 2 বার করে একামতের বাক্যগুলো বলে। এখন করণীয় কি? সুনান আবু দাউদ 499, 500 আল-রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার করে ইকামত দিতেন। 2 বার যদি কেউ ইকামত দেয়, এই ইকামত বাতিল নয়। 2 বার ইকামত দেওয়ার হাদিস একটা হাসান আছে। সুনান আবু দাউদ হাদিস না 501 এবং 2। আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাফেজ বলে যায় এটাকে সহিহ বলেছে। তাই কেউ যদি 2 বার করে ইকামতের বাক্য বলে, এটা বিদআত বলা ঠিক হবে না। কেন? হাসান পর্যায়ে হাদিস আছে। তাই একটা বলে তা আল্লাহর রাসূলের আমল, দুইটা সাহাবীদের আমল। জি ব্রাদার রাহুল হোসেন ভাই, আপনি বলেছেন তাবলীগ করা যাবে না, চিল্লা দেওয়া যাবে না। তাহলে আপনি যে ইন্ডিয়া থেকে বাংলাদেশে 1 মাসের জন্য এসেছেন, তাহলে আপনার এটা কি ঠিক? মাশাআল্লাহ ভাই, আমি কবে বলেছি রে ভাই যে তাবলীগ করা যাবে না, চিল্লা দেওয়া যাবে না? কবে বলেছি? কোনোদিন আমি বলিনি। আমরা মিথ্যা অভিযোগ। আমি বলছি তাবলীগ করা ফরজ। প্রচলিত তাবলীগ জামাতে ভর্তি হয়ে 3 দিন, 11 দিন, 40 দিন, 3 মাস যাওয়া, এটাকে বলেছি যাবে না। কেন? এটা সুন্নাতি তরিকা না। কথা বুঝতে পারছেন? আর আমি যে 1 মাসের জন্য এসেছি, নির্দিষ্ট দিন আসেনি। আমি এসেছি 3 দিন পরে চলে যেতে, 10 দিন, 12 দিন, 14 দিন, গভীর রাতে চলে যেতে পারি, আমার কোনো ঠিক নেই। কিন্তু আপনার যে 40 দিনই পূজাতে হবে, না হলে যে ফজিলত পাবেন না। 3 দিনই যে থাকতে হবে, না যে ফজিলতের অন্তর্ভুক্ত হবে না, আমার ভাই এরকম নিয়াত নাই। আজ আছি, যেমন প্রত্যেকবার নভেম্বর ডিসেম্বরে আসি, এবার আসি না, কি হয়েছে? কথা বোঝেন নাই? প্রত্যেকবার এসে দেখা যাচ্ছে 21 দিন, 22 দিন থাকি, এবার 25 দিন, 26 দিন হয়ে যাচ্ছে। নির্দিষ্ট দিনক্ষণ তারিখ সময় আমরা নির্ধারণ করে আসিও না, যাইও না। আজকে যদি প্রোগ্রাম না থাকে চলে যাবো, কথা বোঝেন নাই? কিন্তু আপনি নির্দিষ্ট করে নিয়েছেন। আর তাবলীগকে কখনো বলি না এটা হারাম, বলি তাবলীগ করা ফরজ। কে বলেছে? সূরা মাইদা 67 বাল্লিগ, পৌঁছে দিতে বলেছে। সহিহ বুখারী হাদিস না 3461 আল্লাহ বলছে বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমাদের যদি একটা কথা জানা থাকে তোমরা প্রচার করো, বলে দাও। তাবলীগ করা ফরজ। তো প্রচলিত তাবলীগ জামাতে ভর্তি হওয়া ফরজ না। আর তাবলীগ করা যাবে কি যাবে না আপনারাই বলেন। বাংলাদেশের 2টো তাবলীগপন্থী দল আছে, একটা সাতপন্থী, একটা জুবাইরপন্থী। সাতপন্থীকে জুবাইরপন্থী মেরে শাট করে দেয়। তো ভাই তোমরা নিজেরা মারামারি করো, আমাকে বলো কেন রে ভাই? কয়েকদিন দেখলেন না ভাই, সাতপন্থী তাবলীগদের জন্য মসজিদ আলাদা করে দিয়েছে, মারতে মাথাটা ফাটিয়ে দিয়েছে। তো ভাই তোমরা নিজেরাই তো 2 ভাই মারামারি করে শাট করছো, আমার দিকে তাকাও কেন? তোমার ঘর আগে সামলাও। কুয়ান ফুসাকুম আহলাকুম নারা, সূরা তাহরিম 66 আয়াত নম্বর 6। আসসালামু আলাইকুম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলা যাবে কি?
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলা যাবে কি যাবে না? আসলে এটা মূলত শিয়ারা তারা অতি বাড়াবাড়ি গুলু করে বলে থাকে। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত তারা মা বলতে চায় না। তবে কেউ যদি ফাতেমাকে মা বলে এটা অপছন্দনীয় হারাম কাজ হবে না। কেন? আর ছোট্ট মেয়ে এসেছে, মা এদিকে আয়, বলি কি বলি না? শাশুড়িকে মা বলি কি বলি না? বলি। এটা কি সম্মান অর্থে অনেক সময় আদর করে মা বলা যায়, নারীদেরকে মা বলা যায়। এই অর্থে কেউ যদি মা ফাতেমা বলে এটা আপত্তিকর কিছু নয়। তবে শিয়ারা তারা গুলু করে, বাড়াবাড়ি করে, আকীদাতান ভাবে তারা বলে। এই জন্য শিয়ারা যে অর্থে মা বলে এই অর্থে বলা যাবে না। জি, এশার সালাতের পর ইমাম সাহেব প্রতিদিন একটা করে হাদিস পাঠ করেন। এটা এখন নিয়মে পরিণত হয়ে গেছে, এটা কি বিদআত হবে? যদি মনে করে প্রতিদিন আমরা পাঠ করছি, এর জন্য যদি কেউ 1 বছর যদি এইভাবে পাঠ করে তাহলে 3টে হজের সমান নেকি হবে। এরকম যদি নিয়াত যদি করে নেয়, যদি সওয়াবের অন্তর্ভুক্ত করে নেয় তাহলে বিদআত হবে। কিন্তু দার্স হিসেবে যদি পাঠ করে কোনো আপত্তি নাই। কারণ শোনান, দারমিতে হাদিস আছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা তারা বিশেষ করে ইলম চর্চা করতে এশার পরে। তো এশার পরে কথা বলা যাবে না। তো ইলম চর্চা করতে হলে করতে পারবে। তবে যদি নির্দিষ্ট খাস করে দেয় যে প্রতিদিন 1 টাকা যদি হাদিস পড়ি আর তুই যদি 1 মাস সেটাকে কন্টিনিউ চালিয়ে যেতে পারিস তাহলে 3খানা উমরার সমান নেকি হবে। এবং নির্দিষ্ট ফজিলত যদি লাগিয়ে দেয় জোড়া তালা দিয়ে, এটাকে হিসেবে বিদআত। কেন? এটা তখন কি কিসের পরিবর্তন হলো? নিয়াতের কম বেশি হলো, সরি সওয়াবের কম বেশি হলো। জি, সবার জন্য 6 মাস আগে টাকার বাজেট করে অ্যাডভান্স দেওয়া যাবে কি? 6 মাস 6 বছর 6 মাস আগে সবার জন্য 6 মাস আগে সবার জন্য টাকার বাজেট দেওয়া যাবে কি? এই বিষয়ে আমার একটা 17 মিনিটের আলোচনা আছে। ইউটিউবে যাবেন, লিখবেন ধর্মের সঙ্গে অর্থের আদান প্রদান করা যাবে কি যাবে না। 17 মিনিট আলোচনা উত্তর দিতে পারবো না, উত্তরটা আবার শুনে নেবেন ইউটিউব থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, আমি মারা যাওয়ার পর তুমি এই পৃথিবীতে কতবার আসবে? জিবরাইল বলল 3 বার আসবো। একবার এসে কোরআন তুলে নিল, ভাই দ্বিতীয়বার আর পড়তে না ভাই, আর পড়তে ভাই, এ আমার জানা নাই ভাই, হুজুর কোথায় পেয়েছে? বীর্যপাত ঘটার পর ওই বীজ যদি লুঙ্গিতে না ভরে তাহলে কি লুঙ্গি ধুতে হবে? যদি আপনার স্পাম বের হয় আর যদি আপনার কোনো পোশাকে যদি না লাগে, নিশ্চিত দেখছেন যে লাগে নাই, তাহলে কি আপনার এই পোশাকটাকে ধৌত করতে হবে? না। যদি নিশ্চিত যদি না জানেন যে আপনার এখানে কোনো কিছু পড়েনি, স্পর্শ করেনি, তাহলে সেই পোশাকটাকে কি করতে হবে না, আর ধৌত করতে হবে না। বা শারীরিক সম্পর্কে ফিজিক্যাল রিলেশন করেছেন যে বিছানাতে, ওইখানেও যদি দেখেন যে কোনো চাদর যেটা পাতা ছিল সেখানে কোনো দাগ বা স্পট বা কোনো বীর্য পড়ে নাই, ওই চাদরটাও কাচার প্রয়োজন নেই। কিন্তু দাগ হয়ে গেলে বা পড়া দেখলেই আপনাকে ধৌত করতে হবে। কত বলবো? অনেকগুলো শেষ করেন আপনি।